ভাগ্যবদল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আপনারা কিন্তু উপস্থিত রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে আপনারা রয়েছেন। আপনাদের জীবনে যা কিছু সমস্যা রয়েছে তার সমাধানের জন্যই ভাগ্যবদল অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্তেই আমরা কিন্তু বেশ কিছু জ্বালা যন্ত্রণায় থাকি। আজকের দিনে দাঁড়িয়ে এমন একজন মানুষও বলতে পারবেন না যে তার জীবনে কোনো সমস্যা নেই, তিনি খুব ভালো আছেন। ভালো আমাদের থাকতে হবে সেটা আমরা জানি, কিন্তু সেই সমস্যা জ্বালা যন্ত্রণা এগুলোকে নিয়েই থাকতে হবে। কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু ভালো সময় আসে, বেশ কিছু ভালো তিথি দিনক্ষণ আসে। সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা আরো ভালো থাকতে পারি। আমরা সকলেই জানি যে আর হাতে গোনা কয়েকদিন রয়েছে, সামনেই আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কিন্তু আপনি কি করলে ভালো থাকবেন সেটা একটু জেনে নিতে পারেন, তাহলে দেখবেন হয়তো তাৎক্ষণিকভাবে আপনি ভালো থাকার রাস্তাটা খুঁজে পেলেন। আর যারা দীর্ঘস্থায়ী প্রতিকারের জন্য ভাবছেন তাদের জন্য বলবো অতি অবশ্যই সরাসরি যোগাযোগ তো করতেই হবে, কারণ ভাগ্যবদল মানেই পেয়ে যাচ্ছেন মোহিনী আচারিয়া ঘোষকে, যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সমস্যার সমাধান করেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু দেখি কোনো মন্ত্রের মাধ্যমে বা কোনো ঘরোয়া টোটকার মাধ্যমে কিন্তু তিনি চেষ্টা করেন আপনাদের ভালো রাখার। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে জ্যোতিষের কাছে যাওয়া মানেই লাখ লাখ টাকার রেমেডি দিতে হবে, এবং সেই রেমেডি যদি না নিই তাহলে আমার যেটুকু জীবন চলছিল সেই জীবনটাও যেন স্তব্ধ হয়ে যাবে। আপনি তো ঘটি বাটি বিক্রি করে নিলেন রেমেডি, কিন্তু রেজাল্ট দিনের শেষে কতটা রেজাল্ট পাচ্ছেন সেইটা কিন্তু আপনাকে বিচার করতে হবে। যদি মনে হয় যে একদম বিভ্রান্ত হয়ে গেছেন, প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন, তাহলে বলবো এই অনুষ্ঠানটায় নজর রাখুন এবং একবার আপনারা যোগাযোগ করে দেখতেই পারেন। যে ম্যাজিকের মতো রাতারাতি কিছু পরিবর্তন হবে এই প্রতিশ্রুতি দেব না, কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার বদল হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কি সেই পরিবর্তন, শ্রাবণ মাসে কি করতে হবে জেনে নেব। আর তার জন্য আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা সরাসরি কথা বলছেন। আর স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানাই। শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও এবং সকলকে অগ্রিম শ্রাবণ মাসের অনেক 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 অভিনন্দন রইল। কারণ আমি সবসময় বলি যে বছরে আমরা বেসিক্যালি 3-4টে মাসের জন্য অপেক্ষা করি, আর আমি তো বেসিক্যালি অবশ্যই অপেক্ষা করি এবং আমার গৃহজ পরিবারের যারা যারা রয়েছে প্রত্যেকেই আমরা অপেক্ষা করি। কেন? কারণ শ্রাবণ থেকেই কিন্তু শুরু হয় প্রথম মাসে বাবার যাত্রা, দেন বাবার পুজো কমপ্লিট হওয়া মানেই শুরু হয়ে গেল মায়ের পুজোর এবার ধুমধুমার অনুষ্ঠান। কেন? কারণ হিসাব মতো দেখা যায় যে প্রত্যেক বছরই 17 তারিখ থেকে শুরু হয়, 17 জুলাই থেকে শুরু হয় 17 আগস্ট অব্দি, এবং যেটা বেসিক আমাদের বাবার যে নরনারায়ণ সেবা হয় সেটা হয় হচ্ছে 18 আগস্ট। এবং দেখা যায় যে তারপরে গিয়ে মোটামুটি ঠিক 17 তারিখে, তারপরের মাসের 17 তারিখে থাকে আমাদের মায়ের পুজো। তো এই যে বললাম যে আমাদের এই দুটো মাস ভীষণ 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 আনন্দে কাটে। কারণ যেরকম আমরা প্রত্যেকে অপেক্ষা করি দুর্গাপুজোর জন্য, তো আমরা গির্জা পরিবারের প্রত্যেকে অপেক্ষা করি মায়ের পুজোর জন্য। 5 দিনে সেই ধুমধুমার একটা কি বলবো মায়ের উপস্থিতি, এবং ওই 3টে দিন বেসিক যে মা মন্দিরে স্বয়ং বিরাজিত থাকেন তা বোধহয় মায়ের চোখ মুখ দেখলে আরো বেশি করে বোঝা যায় যে মা ঠিক কিভাবে বিরাজিত থাকছেন এবং কিভাবে মা সন্তানদের মঙ্গলের জন্য করছেন। কারণ আমি সবসময় বলি, এবার অনেকে বলতে পারেন যে টোটকাতে আর কি হবে, যেরকম আমি খুব রিসেন্টলি বলছি, আমি 3 থেকে 4 দিন আগে একটি পোস্ট দিয়েছিলাম বিহাফ অন মাই ওয়ান সিস্টার, কি তার একটা ক্রিমিনাল লয়ারের প্রয়োজন হয়েছিল একটা অন্য স্টেটের জন্য। তো আমার মনে হলো তার থেকে বেশি বোধহয় আমার যারা কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তারা যারা আমাকে দেবে কন্ট্যাক্টস গুলো, সেগুলোর মধ্যে কোনো খারাপ হতে পারে না অন্তত। কারণ প্রত্যেকটা প্রফেশনেই একটা ভালো খারাপের একটা দিক থাকে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম আপনারা আমাকে বিশ্বাস করেন, আমিও আপনাদেরকে বিশ্বাস করি। অ্যাজ পার দ্যাট পোস্ট দিয়েছিলাম, সেখানে দেখলাম একজন লিখেছে, কেন দিদি মন্ত্রতন্ত্রের দ্বারা সমস্যাটা সলভ আউট করা যায় না? তো এই যে জায়গাটা, এই জায়গাটাই বলবো যে খুব ছোট্ট করে বলবো, তারপরে আমি চলে যাব শ্রাবণ মাসে। সেটা হচ্ছে যে এই যে কথাটা যে মন্ত্রতন্ত্রের দ্বারা, আমি একটা খুব ছোট্ট জিনিস বলবো যে আমাদের প্রত্যেকের হাতেই হয়তো এই বিপত্তারিণীর ধাগাটা প্রত্যেকেরই রয়েছে। আমি একটু জানি না ক্লোজ দেখানো যাবে কিনা, যদি একটু সম্ভব হয় আমি ক্লোজ দেখাতে বলবো। বিপত্তারিণীর ধাগা বেসিক্যালি আমরা সবাই পড়ি। তো এই যে বিপত্তারিণীর ধাগাটা কিচ্ছু না, 13টা সুতো, 13টা গিট আর 13টা দুব্ব। এই 3টে 13 মানে 3 13 39, এই 3 আর 9 এই একটা বিবিধ
আমরা একটা নির্ভর করে থাকি। কেন? কারণ আমরা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে এসেছি। মাকে 13টি দুব্ব, 13টি ধাগা, 13টি ফল, 13টি ফুল দিয়ে, 13টি পান, 13টি সুপারি এবং অবশ্যই অনেকে 130 গ্রাম দেয়, অনেকে 13 লিটার দেয়, যার যেরকম সামর্থ্য সেরকম সরষের তেল সবটা দিয়ে মাকে বেসিক্যালি যেটা হয় মাকে পুজো দেওয়া হয়। এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ঠিক তার পরক্ষণে এমনটা কি যে তার জন্য আমাদের পুরোটা কোনো সমস্যা আসছে না, তো সমস্যা কিন্তু আসছে। কি হচ্ছে? আমাদেরকে প্রত্যেককেই হ্যাঁ দাদা একটু ক্লোজ দেখাবে। অবভিয়াসলি ক্লোজের জন্য আমি ডাকলাম, কারণ আমি তেরোটারও নিশ্চয়ই কোনো গল্প একদম আছে। এবং সব থেকে বড় হচ্ছে এই 13কে কিন্তু আমরা আনলাকি বলে থাকি। একদমই আমরা প্রত্যেকে 13কে আনলাকি বলে থাকি, কিন্তু কি অদ্ভুত না, এই 13টাকে আমরা আনলাকি বলে থাকি আর এই 13টাই দিয়েই মায়ের পুজো হচ্ছে। এবং বলা হয় এই 13টা দুব্ব, 13টা সুতোর অনেক রকম গুণ রয়েছে। কেন? কারণ আমাদের প্রত্যেকের একটা ভরসা রয়েছে এর উপর। তো অ্যাজ ইট ইজ বলবো আমি যে এই যে 13টা দুব্ব বা 13টা গিট বা 13টা সুতো, এরও ক্ষমতা আছে। কেন বলুন তো? কারণ প্রত্যেকটা ধাগার সাথে মা যুক্ত হয়ে রয়েছে। তাই মা যখন যুক্ত হয়ে থাকে, হ্যাঁ এই বিশ্বাসটাই কিন্তু টোটকা, এই বিশ্বাসটাই টোটকা, আর কিছু না, এই বিশ্বাসটাই টোটকা। এত কিছু বলার একটাই কারণ যে যদি আমরা 13টা গিট, 13টা সুতো আর 13টা দুব্বের উপর সবটা ডিপেন্ড করে আমরা মায়ের উপর ভরসা রাখতে পারি, তাহলে আমি বলবো শ্রাবণ মাসের বেশি না হোক অন্তত এই 13টা টোটকাই করুন। থাকবে প্রচুর টোটকা, কিন্তু করুন 13টা টোটকা বা 5টা টোটকা করুন। দেখুন না, আমি মনে করি যেখানে আছেন 40,000 টাকার রেমেডি নিতে পারছেন না, সেখানে 5 মিনিটের একটু রেমেডি নিলে আমার মনে হয় সেটা খুব একটা বেশি প্রবলেম হবে না আমাদের। একদমই। আসলে দিনের শেষে একটাই কথা বলতে হয়, কর্মটা আমাদের দিয়ে তিনি করিয়ে নেন আর রেজাল্টটা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। একদম এই বিশ্বাসটুকু যদি আমরা রাখতে পারি তাহলে দেখবেন আমরা খুব সুন্দরভাবে এগোতে পারছি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দিদি, আপনাদের দুজনকে নমস্কার। অনাগত প্রোগ্রাম দিদি দেখছি, খুব ভালো লাগছে। আজকে লাইভে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আমি একটু ওই কৌশিক বলছিলাম, কৌশিক বলছি হাওড়া থেকে। নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। বলুন। ডেট অফ বার্থ 1/2/1978, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। আচ্ছা, ওটা বুধবার ছিল। ঠিক আছে, আমার প্রণাম। দিদিকে কি একটু প্রশ্ন করবো? 19 কত বললো? 78 রাত 10টা হাওড়া। 10টা না, ব্যাপারটা হচ্ছে দিদি কর্ম জায়গাটা খুব একটা মানে আমি করছি প্রায় 17 বছরই একটা কর্মতে আমি যুক্ত আছি একটা প্রাইভেট কলেজের সাথে। তো এই সময়টা একটা নতুন কর্ম পেয়েছিলাম জুন মাসের 14 তারিখে, একদিনের জন্য গেলাম, কিন্তু কি একদমই ভালো লাগলো না। তারপর আবার ফিরে পুরোনো জায়গায় আপাতত ফিরে এসেছি, কিন্তু ওখানেও তো আবার প্রাইভেট কোম্পানিতে বুঝতেই পারছেন, প্রাইভেট কলেজে নতুন করে শর্ত দেয়া এইসব গুলো হয়েছে। সাথে আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে নিউরোলজিক্যাল স্ট্রেসের প্রবলেম অনেক বেশি হয়ে গেছে, আলসার আছে। তো আলসারটা ডাক্তারবাবুরা খুব ক্রনিক হয়ে গেছে। প্রথমত হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে 2 থেকে একটা কোয়েশ্চেন বলে তারপর সবার কোয়েশ্চেন নেব। আপনি যেটা বললেন যে আপনার নিউরোলজিক্যাল প্রবলেম চলছে, বেসিক্যালি আপনার যে চার্ট রয়েছে, চার্টে হচ্ছে দেখা যাচ্ছে যে কন্যা লগ্ন এবং তুলা রাশি। ঠিক আছে, এখানে লগ্নে রাহু বসে রয়েছে আর আপনার চলছে হচ্ছে কেতুর মহাদশা, সাথে রাহুর অন্তর্দশা। ভুল ডিসিশনের জন্য প্রবলেম হতে পারে। এটা অলরেডি স্টার্ট হয়েছে 18/8/2023 থেকে, চলবে 4/9/2024 অব্দি। ঠিক আছে, তো এই যে সময়টা, এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা, এবং বর্তমান যদি বলেন তাহলে বলবো 12/7/2024 থেকে মেন্টাল স্ট্রেস প্রচন্ড বেড়েছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে প্রচন্ড পরিমাণে মানসিক ভাবে খুব হয় না, একাকিত্বের মধ্যে ভুগছেন। হয়তো সবাই থাকছে, সবার মধ্যে থাকছেন, কিন্তু কোথাও গিয়ে নিজে একটা অন্য একটা জগতের মধ্যে চলে যাচ্ছেন। ঠিক বলছি? এরকমই হচ্ছে। সাথে বাড়ির লোকরা প্রচন্ড ওয়াইফ সবাই প্রেশার ফেলছে, মানে ঠিক মতো আমি তুলে ধরতে পারছি না। কাজের জায়গাটাও মানে আর কি বলবো, সেরকম যেটা করে এসেছি কাজগুলো সেভাবে মেটাতে পারছি না। আমি অ্যাকচুয়ালি আর কি ওই মানে মার্কেটিং এই আছি, কলেজে আছি, বাট কলেজের ওই স্টুডেন্ট অ্যাডমিশন কাউন্সিলিং মার্কেটিং মানে ব্যবসাতে আর কি কলেজে সেইটাতে আছি, অ্যাকচুয়ালি স্টুডেন্ট অ্যাডমিশন ডিপার্টমেন্টটাতে আছি। তো এখানেও সেরকম হয়ে হচ্ছে না। আমি দিদির থেকে একটু বেটার সময়টা কখন দেখতে পাচ্ছেন, আর কোন টাইমটা আমার গোল্ডেন পিরিয়ড হতে পারে, বা কোন গ্রহটা একটু ভালো দেখছে বলছি। এরপরে আসছে হচ্ছে আপনার কেতু রাহুর পরে আসছে কেতু বৃহস্পতি। আমি আশা রাখছি কেতু বৃহস্পতির থেকে আপনার যে টার্গেট পিরিয়ড জবে যে টার্গেটের প্রবলেম হচ্ছে সেটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। সময়টা হচ্ছে 4/9/2024 থেকে টানা চলবে 11/8/2025 অব্দি।
কিন্তু আমি আপনাকে এই মুহূর্তটা ঠিক হওয়ার জন্য ছোট্ট ছোট্ট কিছু রেমেডি দিচ্ছি, অবশ্যই এটা করবেন, আমি আশা রাখছি, বিশ্বাস করে করবেন। একটা বছর কি ভালো যাবে বলছেন? হ্যাঁ, নেক্সট ইয়ারটা কেতু বৃহস্পতিতে একটু ভালো যাবে। তথাকথিত এই আগের একটা বছর আপনি যেভাবে ভালো সময় বলে লাইফের পিরিয়ডটা, ওইটা কখন দেখছেন? দেখুন, এখনো সেটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে 2026 অব্দি। কেন? কারণ কেতু বৃহস্পতি যেরকম আপনাকে মোটামুটি একটা ভালো সিচুয়েশন দিচ্ছে কর্মের জায়গায়, সেরকম কিন্তু তারপরেই কেতু শনি আসছে। ফলে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে বলেন রিউমারাস প্রচন্ড বেশি হয়ে গেছে, বিকজ অফ কি আপনি প্রচন্ড সৎভাবে কাজ করতে ভালোবাসেন এবং আপনি অসৎ পথ একদম নিতে পছন্দ করেন না। ঠিক বলছি তো? এটাই হচ্ছে মানে আপনি বলতে চান কেতু শনিটাও আবার ডিস্টার্ব দেবে নাকি? কেতু শনিটা ডিস্টার্ব দেবে, ইউজুয়ালি কেতু শনি ডিস্টার্ব দেয়। কেন? কারণ কেতু শনি বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি বিষের কারক গ্রহ করে, এবং দুজনেই যেহেতু একেবারে দুটো অন্য লবির মানুষ। কেতু হচ্ছে রবির লবির আর শনি হচ্ছে শনি নিজের লবির মানুষ। এবার ধরুন অন্য একজনের লবির চাকর আর নিজের মালিক যদি বসে থাকে অ্যাজ ইউজুয়াল প্রবলেম দেয়। সেই ক্ষেত্রে কি হয়, কর্মের ক্ষেত্রে বেশি প্রবলেম দেয়, ইউরেনাসের দিক থেকে প্রবলেম হয়, প্লাস হচ্ছে আপনার কেতু যেহেতু সপ্তমে রয়েছে সেন্ট্রাল নার্ভ সিস্টেম জড়িত প্রবলেমটা একটু বাড়বে। আপনি না অবশ্যই যেটা করবেন, ফুড হ্যাবিটে দুটো জিনিস যোগ করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি একটু এলাচ খাওয়া শুরু করবেন সেন্ট্রাল নার্ভ সিস্টেম প্রবলেমের জন্য। আর সেকেন্ড বলবো যে যেহেতু রাহু রয়েছে লগ্নে, প্রচন্ড হঠাৎ হঠাৎ প্রবলেমের মধ্যে পড়ছেন, মৌরি খাওয়া স্টার্ট করবেন। আর একটা জিনিস করবেন, সামনে শ্রাবণ মাস, অবশ্যই বাবার পুজো দিতে শুরু করবেন। এলাচ আর মৌরি, ঠিক আছে? হ্যাঁ, রেগুলার খাবেন, যতটা পারেন খাবেন। আর সামনে শ্রাবণ মাস, ছোটবেলা থেকে রেকটাম পলিপ আছে, মানে স্কুল দিয়ে প্ল্যান আসা, এটা মানে প্রবলেম যেটা মধ্যে বন্ধ ছিল, আবার করে স্টার্ট হয়েছে। আবার করে এই প্রবলেমটা এই দেখছি বছর দেড় ধরে খুব বেশি প্রবলেম স্টার্ট হয়েছে। দেখুন আমি বলছে পাইলসের যেরকম ট্রিটমেন্ট হয় সেইটুকু করা যাবে, বাট ওইটা যদি এরকম হয় তাহলে অপারেশন ছাড়া কিছু মানে গতি নেই। সেটা দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, 5 মিনিটে সত্যি আমি হয়তো আপনাকে আপনার সাপেক্ষে যতটা বলা পসিবল ততটা সত্যি বলতে পারছেন। ইফ ইট পসিবল আপনি কাইন্ডলি একটা পার্সোনাল রেমেডি যদি নিতে পারেন, পার্সোনাল কাউন্সিলিং, এইটুকু বলতে পারি যে সম্পূর্ণ সবটাই রেমেডির উপর থাকবে। আর আরেকটা যেটা বলবো, যেটা অবশ্যই আমি করতে বলবো, সেটা হচ্ছে আপনি বাবাকে এলাচ সমেত দুধ আর সাথে একটু কেশর দিয়ে প্রত্যেক শ্রাবণ মাসে প্রত্যেক দিন বাবাকে স্নান করাবেন, এবং সেই যে বাবার যে চরণামৃত হচ্ছে সেটাকে প্রতিদিন একটু করে গ্রহণ করবেন অবশ্যই। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যদি পারেন শ্রাবণ মাসটা পুরো ভেজ খেতে ভীষণ ভালো, যদি না পারেন তাহলে কোনো একটা জিনিস খাবার ছেড়ে দেবেন, যা কিছু হোক। সেটা আপনি আটা ছাড়তে পারেন, মানে আটা জাতীয় আপনি কোনো জিনিসই খেতে পারবেন না। আপনি চাইলে কোনো গুড় ছেড়ে দিতে পারেন, গুড় জাতীয় কোনো জিনিস আপনি খেতে পারবেন না। যেটা হোক একটা বাবার উদ্দেশ্যে দিয়ে, সেটা একদম পুরো শ্রাবণ মাসের শেষে গিয়ে পুরো একটা মাস আপনি ওটাকে অবশ্যই ওটার থেকে অন্তত দূরে থাকবেন, ওটা জাতীয় কোনো খাবার থেকে দূরে থাকবেন, এবং এটা একটু মাইন্ডলি করবেন। এবং লাস্টে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একদম যখন শ্রাবণ মাস শেষ হয়ে গেল, ভাদ্র মাসের প্রথম দিনকে ওটা আপনি 5টা বা 6টা বা 7টা যতটা আপনার মনে হয় বাচ্চাদের মধ্যে একটু ডিস্ট্রিবিউট করে তারপর আপনি খান। আপনি দেখুন অনেকটা ভালো থাকবেন। কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটা একদমই ঠিক যে একটা জন্মছক দেখে এত বিস্তারিত বলাটা একটু সমস্যা হয়ে যায়, যে এত অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষ ওয়েট করে থাকেন। তাই বলবো যে কোনো একটি প্রশ্নই রাখুন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সম্ভব হলে আপনার সমস্যা সেটা অত্যন্ত দামি, তাই আমি বলবো যে সম্ভব হলে একবার অন্তত একটু কাউন্সেলিং করিয়ে নিন, যাতে আপনি এই যে হাজারো সমস্যা নিয়ে বসে রয়েছেন, এই যে আপনি জেনে নিলেন, জেনে নেওয়ার পর তো কি কি করতে হবে সেই রেমেডিটুকুও পেলেন, কিন্তু তারপরও আরো কিছু ক্রিয়া থাকে, সেগুলো কি করে জানবেন? সেগুলোর জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। রয়েছে অনেক চেম্বার, কলকাতার মধ্যেই অনেক চেম্বার রয়েছে, কলকাতার বাইরেও চেম্বার রয়েছে। আর যদি মনে হয় যে কোনো চেম্বারেই পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাহলে রয়েছে অনলাইন। তো আমি সেক্ষেত্রে বলবো সমস্যা শুধু জেনে বসে থাকলে হবে না, সমাধানের রাস্তায় কিন্তু হাঁটতে হবে। নমস্কার, সাথে কে রয়েছেন? কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তো যে কথাটা বলবো যে এই যে শ্রাবণ মাস, এই মাসটাকে কাজে লাগাতে হবে, তাই তো? কি কি করণীয় রয়েছে শ্রাবণ মাসে? বেসিক্যালি আমি বলবো সবার প্রথমে হচ্ছে, ধরো দেখো কি হয়, আমরা না দেখবে বিভিন্ন জ্যোতিষ দেখাই এবং দেখে আমরা শুনে নিই। বন্ধু আছে, একটু কথা বলে নিই। একদম। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আপনার জন্ম হচ্ছে 19/3/1963, সময় দুপুর 1:45।
জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনি বোধহয় আগেও করেছেন? না, আমি কোনোদিন করিনি, আমি আমার সম্বন্ধে প্রথম। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে রিয়া দাস। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? না, আমি প্রথম খুলে দেখলাম। আজকেই প্রথম? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, নমস্কার। কর্কট লগ্ন এবং ধনুর রাশি। লগ্নে মঙ্গল রাহু বসে রয়েছে, নিচস্থ মঙ্গল সাথে রাহু বসে রয়েছে। অতিরিক্ত ডিপ্রেশন, হাইপার টেনশন আছে, তাই তো? হ্যাঁ দিদি, ঠিক। আমি আপনার কাছে এটাই জানতে চাই, আমি কোনোদিন কোথাও মান সম্মান পাইনি। খুব মানে কি বলবো, বলতে পারবো না। এমনকি আমার মাও আমাকে কিচ্ছু দেয়নি। আমার জীবন কি শূন্য, এটাই জানার ছিল। ঠিক আছে, কান্নাকাটি করবেন। আমি একটা কথা বলি, সবকিছু পরে হবে, আগে আপনাকে 2 থেকে 3টে রেমেডি বলছি, এগুলো অবশ্যই করুন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফ্যামিলি যতজন আছে প্রত্যেকের নামটা একটা ছোট্ট কাগজে লিখবেন রেড কালি দিয়ে। শ্রাবণ মাস পড়ছে, মোটামুটি আমরা কালকে পাচ্ছি, শ্রাবণ মাসের আগে একটা সোমবার, কালকে থেকেই আপনি শুরু করতে পারেন। 5 রকমের ফল কিনে আনবেন, অন্তত সোমবার গুলো করবেন। 5 রকমের ফল কিনে এনে টোটাল 16টা সোমবার করবেন এই ক্রিয়াটা, কালকের থেকে শুরু করে। 5 রকমের ফল কিনে এনে ওটাকে পার্টিকুলার জুস টাইপ বানিয়ে নেবেন। একটা কাঁচের বোতল নেবেন, একটা করে নাম দেবেন আর ফলের রসগুলো দেবেন। এবার মনে হতে পারে যে দিদি আমার টোটাল 7টা নাম আছে, আমি 5টা ফল দিয়ে কি করবো? আপনি বেসিক্যালি প্রত্যেকটাই যে জুসটা দিচ্ছেন ওটা দেওয়ার পরে নামটা দিয়ে ওটাকে ভালো করে মেশাবেন। মিশিয়ে দেন ওই যে পঞ্চ রসটা হচ্ছে, পঞ্চফল মিশ্রিত যে রসটা এবং যে নামগুলো প্রত্যেকটাই বাবার মাথায় নিজের ভক্তি সহকারে ঢালুন এবং বাবাকে বলুন, বাবা যেভাবে পঞ্চরস মিলে তোমার কাছে এরকম ভাবে রয়েছে, সেভাবে যেন আমরা আমাদের পরিবারের প্রত্যেকে মিলেমিশে তোমার পায়েই থাকতে পারি। এটা অবশ্যই করুন। দ্বিতীয় হচ্ছে মান সম্মানের জন্য আমি বলবো অবশ্যই বাবাকে প্রতিদিন মধু দিয়ে স্নান করান। ঠিক আছে, অল্প গোলাপ জল আর অল্প মধু দিয়ে স্নান করান, দেন নিজে একটুখানি জলটা গ্রহণ করুন আর একটু কেশর, নর্মাল সাদা যে কেশর হয় তার সাথে সাদা চন্দন মিক্সড করে পাটাতে ভালো করে পিষে নিয়ে, অবশ্যই পেশা চন্দন নেবেন, যেটা লাইক কি বলে গুঁড়ো চন্দনটা নেবেন না, যেটা কেশরের সাথে ভালো করে ওটাকে মিক্স করে বাবাকে নিজের অনামিকা আঙুল দিয়ে দিন এবং আপনার যা কিছু প্রবলেম আছে অল ওভার বাবাকে জানান। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 11 বার পাঠ করুন, দেখুন ম্যাজিক্যাল মতো ফল হবে। এইটুকুনি আপনাকে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম খাতা পেন নিয়ে লিখে রাখুন যদি মিস করে যান, এবং প্রত্যেকটা মুহূর্তে এইগুলো করতে থাকুন, ভালো থাকার রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবেন। তারপরেও যদি মনে হয় যে না একবার একটু সামনাসামনি কথা বলবো, যেটা হয় যে এই এত অল্প সময়ের মধ্যে বিস্তারিত কিছু আলোচনা সম্ভব হয় না। আপনার জন্মছক দেখে কিন্তু অনেক কিছু বলা সম্ভব, তাই সম্ভব হলে একদম চেম্বারে পৌঁছে যাওয়া। দেখে নিয়ে একটু চেম্বার গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার বারাসাতে। এছাড়াও পাচ্ছেন হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও এবং ডিব্রুগড়। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আবার কিন্তু উজ্জয়ন যাত্রা রয়েছে এবং সেটা বোধহয় শ্রাবণ মাসের মধ্যেই যাচ্ছে এবং বাবার রুদ্রাভিষেকও থাকছে উজ্জয়নে। পার্টিকুলার যেটা আমি বলে থাকি যে সব সমস্যার মধ্যে সব থেকে আগে আসে যে বাবা শান্ত মানে পৃথিবীর সবাই শান্ত, কারণ উনি তো দেবাদিদেব মহাদেব, দেবেরও ঊর্ধ্বে, ওনার ঊর্ধ্বে আজ পর্যন্ত কেউ নেই এবং সবার আদি আছে, ওনার কিন্তু অনাদি নেই। এমন একজন যার জন্ম কোথায় এখনো অব্দি আমরা কেউ জানি না, ইউনিভার্সও বলতে পারিনি যে বাবাকে কেউ ধারণ করেছেন। হ্যাঁ, পরবর্তীতে বাবা লীলা দেখানোর জন্য অন্য কারোর গর্ভ ধারণ করেছেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু বাবার যে আদি অনাদি যেরকম আমরা বলতে পারবো সেই আদিটা কিন্তু নেই। প্রত্যেকেই দেখা যাচ্ছে কোনো ফল থেকে বা ফুল থেকে বা কোনো প্রিয় জায়গা থেকে তৈরি হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমরা বোধহয় সমুদ্র মন্থনই সব থেকে বড় পজিটিভনেস পাই যে যেখানে সবাই অমৃত নিয়েছে, বাবা একা বিষ পান করে নিয়েছে। তো যেই মানুষটা সমুদ্র মন্থনে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য বিষ পান করতে পারে, তার দ্বারস্থ যখন আমরা হচ্ছি, সে আমাদের জীবনের বিষটাকে পান করবে না, এটা আমরা কিভাবে ভাবছি? শুধু দরকার একটু ভরসা, একটু বিশ্বাস। কারণ আমি সবসময় বলি কি বাবা হলেন একেবারেই ভোলানাথ, তাকে ভোলানোটা খুব বেশি কঠিন কাজ নয়। একদমই। দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। আচ্ছা, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? আচ্ছা, ঠিক আছে। বৃশ্চিক রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে।
বৃশ্চিক রাশি, বৃশ্চ লগ্ন, দ্বিতীয় শুক্র বসে রয়েছে, লগ্নপতি শুক্র বসে রয়েছে। বেশ বড় বড় কথা বলবে, কিন্তু কাজে কিন্তু সেভাবে কোথাও কমপ্লিট আউট করে উঠতে পারবে না। যে কোনো কাজই মোটামুটি 70% এর পরে গিয়ে আটকে যাচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ, ও মানে কোনো কাজই মানে মস্তি করে করতে মানে ব্যবসা করে, কিন্তু ব্যবসাটা খুব ভালো চলছে না। কিন্তু একটা জ্যোতিষীকে দেখানো হয়েছিল, তিনি রেমেডি দিয়েছিলেন, ঠিক না ভুল যায় না, একটা পোকরাজ আছে, একটা পলা আছে, একটা মুক্ত আছে। পোখরাজ দিয়েছিল? আপনার ছেলের কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ, আপনার ছেলের বৃহস্পতি তুঙ্গে বসে রয়েছে, তৃতীয় বসে রয়েছে কর্কটে বৃহস্পতি থাকা মানে হচ্ছে সেই বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ। ফলে তুঙ্গস্থ গ্রহের তো কোনো রেমেডি আমার মনে হয় না লাগে। যাই হোক, দ্বাদশে মঙ্গল রয়েছে ওর। মানে অনুষ্ঠান খুব ভালো লাগে, আমরা আপনাকে দেখাতে চাই আর কি, সেই জন্য জানতে চাইছি আর কি। আপনি কোথা থেকে ফোন করছেন? হুগলি থেকেই করছেন। আচ্ছা, সবার আগে আমি আপনাকে বলবো ওর হচ্ছে দ্বাদশী মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে? আপনি সবার আগে ওকে দিয়ে বজরংবলীর পুজো করান, 1 নম্বর। দ্বিতীয় কথা, ওকে বলুন শনিবার কিংবা হচ্ছে মঙ্গলবার, সব থেকে ভালো হয় যদি সোম মঙ্গল 2 দিন নিরামিষ খেতে পারে, ঠিক আছে? কারণ শ্রাবণ মাস চলছে, আমি সবসময় বলি শ্রাবণ মাসের সোমবারটা অন্তত নিরামিষ খেতে। তো সেক্ষেত্রে আমি সবার আগে বলবো ওকে বজরংবলীর পুজো করতে, যেহেতু দ্বাদশী মঙ্গল রয়েছে প্রত্যেকটা কাজ গিয়ে গিয়ে আটকে যাবে, ঠিক আছে? দ্বাদশী মঙ্গল 6, 8, 12 অনুযায়ী যদি মঙ্গল থাকে, বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেদ বলছে কি সেই জাতক বা জাতিকা কিন্তু মাঙ্গলিক হয়। হ্যাঁ, নিজের ঘরে বসে রয়েছে, সমস্যা কম করবে, কিন্তু ওভার কনফিডেন্সের জন্য প্রবলেমে পড়বে। হয়তো কোনো ডিসিশন নিচ্ছে, কিন্তু কোনো ডিসিশন নিজে নেওয়ার পরও আরো অন্য কেউ বললো যেটা ভুল, তার প্রতি প্রচুর ওভার কনফিডেন্স আসছে, যেটা ঠিক তার প্রতি খুব লো কনফিডেন্স চলে যাচ্ছে, ফলে বারংবার ভুল করে ফেলছে, ঠিক আছে? ওকে সবার আগে ওকে বৃহস্পতি যে আপনি গার্ডটা দিয়েছেন, এটা সত্যি কোনো প্রয়োজন নেই। শনি দেখুন 7.5 1 নম্বর নেই, যেহেতু ওর বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, বৃশ্চিক রাশি, কিন্তু ওর দশা হচ্ছে কেতু বুধের না, শনির এখন বর্তমানে কিছু নেই। ওর 1-1-2023 থেকে 10-2-2024 অব্দি চলেছিল কেতু শনির দশা, ঠিক আছে? যেটা এখন বর্তমানে কেটে গেছে, কেতু বুধ আছে, ঠিক আছে? মোটামুটি আস্তে আস্তে ও চেষ্টা করছে, আগে যেরকম একদম চেষ্টাটা করে উঠতে পারছিল না, এখন একটু একটু চেষ্টা করছে, কিন্তু বারবার অসফল হচ্ছে, যার জন্য সমস্যায় পড়ছে, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, সবার আগে হচ্ছে আমি বলি আপনাকে, দেখুন ভবিষ্যৎটা অনেক পরে, বর্তমান যেটা করতে হবে আগে সেটা একটু দয়া করে শুনে রাখুন। ফার্স্ট অফ অল হচ্ছে মাটির প্রদীপ, চামেলির তেল প্রতিদিন শিবের সামনে জ্বালান এবং ওর নাম করে জ্বালান, এবং বাবাকে বলুন যে যা কিছু সমস্যা আছে বাবা যেন প্রদীপের দ্বারা কাটিয়ে দেন, ঠিক আছে? এটা 1 নম্বর। আর ওকে দিয়ে প্রতিদিন মাটির প্রদীপ, চামেলির তেল, হ্যাঁ যদি কাঁচা মাটির প্রদীপ করতে পারেন ভীষণ ভালো, হ্যাঁ যদি কাঁচা মাটির প্রদীপ করতে পারেন গঙ্গা মাটি দিয়ে ভীষণ ভালো, যদি না পারেন সেই ক্ষেত্রে পোড়ামোটে অগত্যা মধুসূদন, সাদা সলতে দিয়ে চামেলির তেল দেবেন, দিয়ে নর্মালি বাবার সামনে ওর নামটা ধরে, ওর আপনি অবশ্যই ওর বাবা বলছেন, ওর মাকে বলবেন এটি করতে, যদি ছেলেটি করতে পারে ভালো, না হলে ওর মাকে করতে পারবে। না, মায়ের কাজ ওয়াইফ করতে পারে না দাদা, মায়ের থেকে বেশি মঙ্গল কামনা কেউ করতে পারে না। আমরা ওয়াইফরা হয়তো হাজবেন্ডের জন্য বলতে পারি, কিন্তু মায়ের সাথে তো একটা নারীর টান, তাই ঈশ্বরের সাথে বোধহয় কোথাও আগেই প্রথমের দিকে বলা হতো যে মা প্রথম ঈশ্বর, তো সেই জন্য বললাম যে মা যখন কিছু চাইবে মায়ের কান্নার কিন্তু একটু জোর থাকে, ঠিক আছে? তাই ওনার মাকে বলুন চামেলি তেল দিয়ে এটা করতে। আর ইফ ইট পসিবল আপনি পারলে একবার আমার বারাসাত চেম্বারে আসুন, কারণ পুরো শ্রাবণ মাস বাবা বসছেন বাড়িতে, অষ্টকালেশ্বর মহাদেব বসছেন, তো তারপরে তার জন্য আমি থাকছি। যদি পারেন একবার আসুন, বাবাকেও দর্শন করে যান, এবং নিজের যে চার্টটি রয়েছে এইটুকু বলতে পারি অনেক কিছু ভুল অলরেডি প্রেসক্রাইব করে দিয়েছে, আমি সেটা নিয়ে এখন আর খুব বেশি বলতে চাইছি না, কারণ ওর দ্বাদশী মঙ্গল রয়েছে, মঙ্গলকে যে খারাপ তাকে গিয়ে এক্সট্রা পাওয়ার দিয়ে বসে রয়েছে, ফলে ওভার কনফিডেন্স হয়ে গিয়ে কিন্তু প্রবলেম করছে, ঠিক আছে? বৃহস্পতির গার্ডের ওর কোনো প্রয়োজন নেই, বৃহস্পতি অলরেডি ওর উচ্চস্থ হয়ে রয়েছে, ঠিক আছে? তো এই ভুল জায়গাগুলো থেকে বেরোতে হবে, তার জন্য চার্টটার কিন্তু আরো একটু বিশ্লেষণ দরকার, যেটা এই অল্প সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। যদি মনে হয় অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও দেখা হবে মঙ্গলবার বিকেল 5:25। সকলে ভালো থাকুন, এবং আমি বলবো মঙ্গলবার একটু খাতা আর পেন নিয়ে বসে থাকবে। আচ্ছা,
100% ওটা থাকবে, হয়তো আমরা ফোন কমই নেব, কারণ সত্যি কথা ফোন নিলে আপনাদের প্রবলেম শুনতে শুনতে হয় না। একদমই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।